আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে আসলাম রমজানের মাছের বাজারে। এটা গতকালকের ভিডিও ছিল। তো বন্ধুরা, এখানে সম্পূর্ণ নদীর মাছ উঠেছে। এই বাজারটা কেরানীগঞ্জ বয়েজ ক্লাবে অবস্থিত। তো বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করব এখানে কি কি মাছ আছে এবং কোনটার দাম কত। তো সাথে থাকুন। পুরো রমজান জুড়েই মাছের খুব সংকট ছিল। কয়েকদিন বাজারে গিয়েছিলাম, তো কোনো মাছ দেখি নাই, সম্পূর্ণ চাষের মাছ ছিল। তো আজকে বাজারে এসে দেখলাম সম্পূর্ণ নদীর মাছে ভরা বাজার, কিন্তু দাম অনেকটাই বেশি ছিল। এটা পাবদা মাছ। পাবদা মাছটা 1200 টাকা একদম কেজি। তো এটা অনেক সুস্বাদু মাছ, এটা অরিজিনাল সলিড নদীর মাছ। তো এখানে আছে রিডা মাছ। রিডা মাছটা 1400 টাকা কেজি। ইলিশ মাছ এখানে আছে 1500 থেকে 1600 টাকা। তো এখানে আছে বেলে মাছ। বেলে মাছটা অনেকই তাজা ছিল। এটা ছিল 1000 টাকা কেজি। আরও এখানে অনেক মাছ আছে, আপনাদের সাথে শেয়ার করি। এখানে শোল মাছ, এটা আমি দাম জিজ্ঞাসা করি নেই। এটা হলো পোয়া মাছ। পোয়া মাছটা 600 টাকা চেয়েছিল, তো 500 টাকা রাখতে পারবে বলছে। তো এখানে আছে ঘুঙ্গে মাছ। এটা মিনি মাছ। এই মাছটা অনেক সুস্বাদু, যারা খেয়েছেন তারাই জানেন এই মাছটার কতটা স্বাদ। এখানে আছে কাতল মাছ। আরও আছে এখানে কোরাল মাছ। কোরাল মাছটা অনেকটাই বড়। রুই মাছ আছে। অনেক ধরনের মাছ আছে এখানে, মাছগুলো দেখে নিন এক নজরে। এটা ছিল রাতের ভিডিও, সেজন্য ভিডিওর কালারটা এরকম হয়েছে। আরও মাছের বাজারে লাইটিংয়ের কালারটা একটু অন্যরকম থাকে, যেটা বাসা বাড়িতে মানুষ ব্যবহার করে না। এখানে যত মাছ আছে সব পদ্মা নদী থেকে আসে। তো আমার প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো শেয়ার করব আপনাদের সামনে আমি কি কি মাছ কিনেছি এবং কোনটার দাম কত, এবং এই মাছটা আমি কি মাছ কিনেছি, কি মাছ কাটিয়ে নেব। তো মাছটা কাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ করবেন, সাথে থাকবেন। তো বন্ধুরা, আমি এই আড়ি মাছটা 6 কেজি ওজনের আড়ি মাছটা নিয়ে নিয়েছি। এটা 1600 টাকা কেজি চেয়েছিল, তো অনেক দরাদরি করে 1450 টাকা করে নিয়েছি। এটা 6 কেজি থেকে 100 গ্রাম কম হয়েছে। তো এই মাছটা কাটা আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। এটা মোটামুটি অনেক বড় বাজার এবং এখানে নদীর মাছে পরিপূর্ণ থাকে। তো গত রোজার কয়েকদিন আগে কোনো মাছ ছিল না, এখানে কয়েকটা চাষের মাছ ছিল। তো আমি আজকে বাজারে এসে দেখলাম অনেক মাছ ছিল। তো মাছটা কত বড় মাছ দেখেন, কত সুন্দর করে কাটবে। তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি দেখতে থাকুন। এটা ছিল আইড় মাছ। আইড় মাছটা নদীর একবার অরিজিনাল। এই মাছটা যখন আমি কিনেছি তখন এই মাছটার গালগুলো নাড়াচাড়া করছিল, সম্পূর্ণ বরফ ছাড়া মাছ ছিল। এটা পুরোই তাজা ছিল, জ্যান্ত মাছ ছিল এটা। তো আমি 1450 টাকা করে, মাছটার দাম হয়েছিল 9000 টাকা থেকে কিছুটা কম। তো আমি ফ্যামিলি সাইজ করতে বলেছি, বেশি একটা বড় কাটতে না করেছি। আপনাদের কার কি পছন্দ জানি না, আমার বেশি মোটা মাছ একটা ভালো লাগে না, তাই আমি মোটামুটি করে কাটতে বলেছি। তো উনি বলেছে ঠিক সুন্দরভাবে করে কেটে দেবে। তো এই মাছটা কাটতে 150 টাকা চেয়েছিল, আমি ওনাকে 100 টাকা দিয়েছি। উনি খুশি হয়ে নিয়ে নিল। আর এই ধারালো বটিগুলো অনেকটাই ভয়ঙ্কর, দেখেন যত বড় মাছই হোক এটা নিমিষেই কেটে নেওয়া সম্ভব।
আর এই মাছগুলো কাটার জন্য একটা এক্সপিরিয়েন্স লাগে, এটা সবার পক্ষে কাটা সম্ভব না। তো বন্ধুরা আমি এখান থেকে এই নিয়েছি আইড় মাছ 1450 টাকা কেজি, নিয়েছি মিনি মাছটা নিয়েছি 800 টাকা কেজি, নিয়েছি পোয়া মাছ 500 টাকা কেজি, তারপরে নিয়েছি নদীর চিংড়ি মাছ মিডিয়াম সাইজ যেটা, ওইটা নিয়েছি 1400 টাকা, চেয়েছিল একদম 1300 টাকা। তো আমি ওখান থেকে 1 কেজি নিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি দগরি মাছ। তো দগরি মাছটা আপনারা কে কোন নামে ডাকেন জানি না, ওটা মাটির কাদার ভিতরে থাকে মাছটা, গর্ত করে মাছটা অনেকটা সাদা থাকে। তো সেই মাছটা আমি নিয়েছি, ওই মাছটা অনেক সুস্বাদু, কোনো গন্ধ আসে না কখনো। ওই মাছটা আলু দিয়ে সুন্দর একটি রেসিপি হয়, সেই রেসিপিটা সামনের ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করব। মুখে লাগার মতো একটি রেসিপি হয় চচ্চড়ি, দগরি মাছের চচ্চড়ি। সেই দগরি মাছের চচ্চড়িটা আপনাদের সাথে শেয়ার করব সামনের ভিডিওতে। তো ওই মাছটা আমি আধা কেজি নিয়ে নিয়েছি, যেহেতু ঈদ খুব কাছে, হয়তো গ্রামেও আমাদের যাওয়া লাগতে পারে, সবাই গ্রামের বাড়িতে ঈদের ভিতরে যাবে। তো আমরা অনেক সময় যাই না, এই ঈদে আশা আছে যাওয়ার। তো গ্রামে বড় একটি অনুষ্ঠান আছে, আমার ফুপুর নামে 5000 লোকের আয়োজন আছে। আমার ফুপু মারা গেছে কিছুদিন আগে, প্রায় 5-6 মাস। তো ঈদের 3 দিন পরে ওটার আয়োজন করা হয়েছে, 5 থেকে 7000 লোকের অ্যারেঞ্জমেন্ট। তো ওই অ্যারেঞ্জমেন্টে আমরা উপস্থিত থাকব এবং পুরো আয়োজনটা আপনাদের সামনে শেয়ার করব। সেজন্য আমরা এই ঈদে আমরা গ্রামে যাব ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। তো বন্ধুরা এখানে আমি আরও নিয়ে নিয়েছিলাম পাবদা মাছ। তো মাছগুলো আপনাদের সাথে আমি সম্পূর্ণ শেয়ার করতে পারিনি, যেগুলো আমি কিনেছি বাসায় আমি আমার অফিসের স্টাফ দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আমার আসতে আসতে রাত, রোজার মাস অনেকটাই দেরি হয়ে যায়, রাত্র 2:30টার সময় আমি বাসায় ফিরেছি। সেজন্য আর আপনাদের সামনে আমি মাছগুলো শেয়ার করতে পারিনি। আপনাদের আপু মাছগুলো সম্পূর্ণ গুছিয়ে যেগুলো কাটার কেটে ফ্রিজে রেখে দিয়েছে, তাই আর আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না। তো বন্ধুরা এই মাছটাকে সুন্দরভাবে দেখেন কেটে নিল। আমার মাছ কাটা দেখতে খুব ভালো লাগে, এবং এদের মাছ কাটার যে এক্সপিরিয়েন্স সেটা আরও ভালো লাগে। তো আপনারা এভাবে বড় মাছ কে ইসে থেকে বাজারে থেকে কাটিয়ে নেন, তো শেয়ার করবেন। আমরা অনেক সময় অনেক মাছ 3-4টা পিস করে আনি, বাদবাকি কাটিংগুলো সব বাসাতেই করে নেই, কারণ ওদের কাটাগুলো অনেক সময় মোটা হয়ে থাকে, অনেক বড় বড় পিস হয়ে থাকে। তাই একটু হিসাব করে যদি চলেন তাহলে দেখা গেছে কি আপনি সারা জীবনই যতদিন বেঁচে আছেন ভালোভাবে চলে যেতে পারবেন। আমাদের বাসায় আবার কেউ চাষের মাছ খেতে পারে না, আমি নিজেও পারি না, তাই একটু হিসেব করে চলি। এক একটা মাছ যত বড় করে তাতে এক একটা মাছের পিস পড়ে যায় 700 থেকে 800 টাকা। সেজন্য আমরা বাসায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওটাকে সাইজ করে নেই। আমি শুধু আইড় মাছটাই এখান থেকে কাটিয়ে নিয়েছি। তো আমার মাছটা কাটা প্রায় শেষ, এখন বাসায় মাছটা পাঠিয়ে দেব। তার অন্য মাছ কিনেছি, ওগুলো বাসায় কেটে নেওয়া সম্ভব, তাই ওগুলো সব ব্যাগে করে নিয়েছি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা লাইক দিতে ভুলে গেছেন তারা একটি ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। বন্ধুরা লাইক দিতে ভুলবেন না। আমার ভিডিও যাদের পছন্দ হয়েছে তারা যদি ইচ্ছা করেন সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আল্লাহ হাফেজ।